আসলে আমাদের সংস্কৃতি বিকাশের লক্ষ্যটাই প্রধান। কারণ শিক্ষা এবং সংস্কৃতি একটা জাতির মেরুদণ্ড। আর আমরা যারা সংস্কৃতি কর্মী হিসেবে কাজ করছি, আমি যেমন সঙ্গীতে আমার কাজ করার সুযোগ আছে, বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করছেন। তো আমার সঙ্গীতের প্ল্যাটফর্ম থেকে আমি চেষ্টা করেছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাহ পাকের হুকুমে আমার গুরুজনদের দোয়ায় আমি একজন সফল গায়ক। মানুষ পছন্দ করে। আজকে ৩০ লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে। এটা এমনিতেই হয়নি, জনগণ ভালোবেসেছেন। তারা এই চ্যানেলটিকে ভালোবেসে গান শোনার জন্য তাদের যে ধৈর্য, তাদের যে ভালোবাসা, সব কিছুরই ফল আজকে এখানে। আর একজন মনির খান শুধু ভালো থাকলে হবে না, আমাদের সঙ্গীত পরিবারটা, এই সংস্কৃতি পরিবারকে ভালো রাখার উদ্দেশ্যেই যে কপিরাইট যে আইন, কপিরাইটের যে একটা বিষয় এখানে বাংলাদেশে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কপিরাইটের মাধ্যমে কিন্তু অনেক শিল্পীদের অধিকার আদায়ের জায়গা তৈরি হয়েছে। এই আইনটি শুধু বাংলাদেশের জন্য, ইন্টারন্যাশনালি আইনটি আছে অধিকার আদায়ের জায়গা। তো বাংলাদেশের যে কপিরাইট অফিসটি আছে, এটা 2016 সালে প্রতিষ্ঠিত হয়। তখন কিন্তু কেউ যেত না। আমি বাংলাদেশে সর্বপ্রথম এই কপিরাইট অফিসে গিয়ে প্রথম 600 গান কপিরাইট করি 2017 সালের প্রথম দিকে। তো সেই কপিরাইট করার পর থেকেই আমি কিন্তু লেগে আছি, আমি কিন্তু পিছিয়ে আসি নাই। এর মধ্যে অনেক ধাক্কা সহ্য করতে হয়েছে। আমার গান অনেকেই কপিরাইট দাবি করেছেন, অনেক প্রতিষ্ঠান সেই গানগুলি তারা তুলে নিজেদের সম্পদ হিসেবে ব্যবহার করেছেন। আমি ধৈর্যহারা হই নাই। আমি লন্ডন অফিস পর্যন্ত গেছি নিজের সিডি কাভার, ক্যাসেটের কাভার, পোস্টার নিয়ে। তখন তারা বলতে বাধ্য হয়েছে যে না, তুমি রাইটম্যান, হ্যাঁ এই গান তোমার। তখন সেখান থেকে এসে আমি বিভিন্ন জায়গায় উকিল নোটিশ দিয়ে সরাসরি নিজে ফেস করে তাদের সাথে এটা পরামর্শ করে আন্তরিকভাবে কিন্তু সমাধান করেছি। এখন আমার গানগুলো আমার চ্যানেলে কিন্তু সব পাবেন। আমি মনে করি এবং বিশ্বাস করি অনেক শিল্পী, সুরকার, গীতিকার আছেন, তারা তাদের সম্পদ, তাদের এই গানগুলি কিন্তু নিজের একটা জায়গায় আনতে পারেন নাই। অনেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তো আমি বিশ্বাস করি যে চেষ্টা করলে হবে। সেই চেষ্টার নমুনা স্বরূপ আজকে একটা অনুষ্ঠান, যে মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা। সাথে সাথে এই ভূমিকা কেন, যে মনির খান ইউটিউব অফিসিয়াল চ্যানেলে 30 লক্ষ সাবস্ক্রাইব লেগে থাকলে, ভালোবাসা দিয়ে আপনি যদি আন্তরিকভাবে কাজ করেন, সম্ভব হবে। কপিরাইট অফিস আমাদের সহযোগিতা করার জন্য বসে আছে, তো সহযোগিতা নেওয়ার যে মাধ্যমটা, সেই জায়গাটা তৈরি করতে হবে। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে কপিরাইট অফিস। তা যদি সংস্কৃতি ব্যক্তিরা মন্ত্রণালয়ের সহযোগিতায় কপিরাইট অফিসের সদিচ্ছায় যদি একটা সংমিশ্রণ তৈরি করা যায়, তাহলে আদায়টা সঠিকভাবে আমাদের পক্ষে আসা সম্ভব। কারণ এটা কেউ অযৌক্তিক দাবি করছেন না, যৌক্তিক দাবি। আমার মেধার অধিকারটুকু আমি নিব, আমার যতটুকু দেওয়ার জায়গা আছে ততটুকু আমি নিতে চাই। এটা জোর জবরদস্তি করে আদায় করার জায়গা নয়, আইনগতভাবে নৈতিকতার সাথে যতটুকু পাওয়া, সেই আলোকেই আজকে আমরা অনুষ্ঠানটি করেছি। এবং স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে বাংলাদেশের দেখেন আমাদের সেই শ্রদ্ধেয় ব্যক্তিরা এবং বর্তমান প্রজন্মের সবাই কিন্তু এসছেন। এখানে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, অধিকারের দাবিতে কিন্তু সবাই এক সুরে কথা বলছেন। তা যদি আল্লাহর হুকুমে মন্ত্রী সেটা বলে গেছেন যে আপনাদের দাবি পূরণের ক্ষেত্রে আমার সঠিক সদিচ্ছা আপনাদের সাথে আছে, কারণ আপনারা তো অন্যায় কিছু চাচ্ছেন না, যৌক্তিক দাবিতেই সেটা চাচ্ছেন। এই চাওয়াটা আমি বিবেচনা করে সবার সাথে বসে সেমিনার করে গোল টিভির মাধ্যমে সেটিকে আমরা একটা অবশ্যই আপনাদের অধিকার আপনারা পাবেন।